উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি তানভীর। আমার ভাই বোন নেই। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি খুব সাধারণভাবেই সবার সাথে চলতে এবং মিশতে পছন্দ করি। আমি এলাকার বন্ধুদের সাথে মিশতাম। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন প্রথম প্রেমে পড়ে যাই। সেই প্রেমের গল্পই এখন বলবো। আমি প্রতিদিন কলেজ শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছাদে ঘুরতে যেতাম। এইটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক একদিন আমি ছাদে গেলাম আমার অভ্যাস মতো। ছাদে গিয়ে দেখলাম পাশের বাসার ছাদে একটি মেয়ে মোবাইল হাতে দাঁড়িয়ে আছে। আমি তা দেখে ছাদ থেকে এসে পড়লাম। মেয়েটি চলে গেল। আমি পরের দিন কলেজে যাওয়ার সময় ওই মেয়েটাকে আবার দেখলাম রাস্তায়। কিছু বলি নাই। আমি রীতিমতো আবার ছাদে গেলাম। আবার দেখলাম ওই মেয়েটাকে। আচ্ছা, আপনার প্রবলেম কি? কেন? আপনি আমাকে ফলো করছেন নাকি? আপনাকে আমি কেন ফলো করতে যাব? তাহলে আপনি বারবার আমার সামনে কেন চলে আসছেন? আমি না, আপনি আমার সামনে চলে আসছেন বারবার। শাট আপ! মেয়েটি ছাদ থেকে নেমে চলে এলো বাসায়। রাতে আমি মেয়েটাকে নিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি কলেজ শেষ করে আবার ছাদে গেলাম। কিন্তু ওই দিন আমি মেয়েটাকে কিছু বলবো। এই যে শুনছেন, জি বলেন। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন? আপনি আমার নাম্বার দিয়ে কি করবেন? আর আপনি কি আমায় চেনেন? আমি তো খারাপ ছেলেও হতে পারি, তাই না? না, এমনি আমরা বন্ধু হতাম। আর আপনি খারাপ নাকি ভালো সেটা তো আমি জেনে গেছি। মানে কিভাবে? মানে টানে পরে বলবো, নাম্বারটা দিন তো। ওকে, নিন। 01796 120 421। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। রাতে একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে কল এলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি নিধি। নিধি কে? আসলে আমি এখনো মেয়েটার নামই জানি না। ওই যে ছাদে দেখা হয় আমাদের প্রথম। ওহ, আপনার নাম তাহলে নিধি? হ্যাঁ। আপনি কিসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার। ওহ, ভালো। এইভাবে আমাদের মধ্যে কথা হয় প্রায় 1 মাসের মতো। 1 মাস পর আমি নিধিকে প্রপোজ করি। নিধিও অ্যাকসেপ্ট করে, কারণ নিধিরও আমার প্রতি দুর্বল হচ্ছিল। এই যে যা হয় আর কি, মেয়েদের মন তো কখন কি চাই নিজেও জানে না। এইভাবে আমাদের রিলেশন 1 বছর হয়। আমি এখন শুধু নিধিকে কাছে পেতে চাই। সুযোগ খুঁজি নিধির কাছে আসার। নিধি কোনোভাবে তা থেকে আমার দূরত্ব বজায় রাখত। এইভাবে 2-3 মাস চলে গেল। এখন আর নিধি ফোন দেয় না। আর আমি নিধিকে ফোন দিলে ওয়েটিংয়ে পাই। এভাবে সপ্তাহখানেক কেটে গেল। একদিন নিধি ফোন করলো। হ্যাঁ নিধি, বলো। তুমি ফোন ধরো না কেন? আসলে আমার ফোন দিয়ে আমার ফ্রেন্ড তার বিএফের সাথে কথা বলতো, তাই ধরতে পারিনি। ওহ, তাই বলো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আমার আর নিধির মধ্যে। কিন্তু নিধি নানা অজুহাতে আমার থেকে দূরে থাকার চেষ্টা করত। কখনো বলতো ফোন হারাইয়া গেছে, কখনো বলতো সিম কার্ড হারাইয়া গেছে, আর কখনো বলতো তার ফ্রেন্ড তার বিএফের সাথে কথা বলে। এভাবেই চাই আমাদের রিলেশন আরও কয়েকদিন। তারপর একদিন হঠাৎ নিধি আমাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না। আমার অপরাধ কি? জানি, বাট রিলেশন রাখবো না।
নিধি কথাগুলো বলে কেটে দেয়। আমি নিধিকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু নিধি যে এমন করবে আমি বুঝতে পারিনি। আমি নিধিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু নিধি আমাকে নানাভাবে অপমান করেছে। তাই আমি ঠিক করি অন্য কোথাও চলে যাব। আমি আমার বাবাকে বলেছিলাম, আমার বাবা রাজি হয়ে যায়। বাসা ছেড়ে দেওয়ার আগে আমি শেষবারের জন্য একদিন ছাদে যাই। গিয়ে দেখি নিধি একটা ছেলের সাথে গল্প করছে। আর তখন আমি বললাম, তোমার বিএফ আছে, এটা আমাকে আগে বললেই পারতা, আমি সরে যেতাম। কিন্তু আমার সাথে অভিনয়টা কেন করলা? তানভীর, তুমি তো আমার টাইম পাস ছিলা। ওর সাথে আমার আগে থেকে রিলেশন ছিল, মাঝে আমাদের ঝগড়া হয়েছিল, তাই তোমার সাথে নাটক করলাম যাতে ও বুঝতে পারে ও কি হারালো। আমার কাঁধে হাত রেখে নিধি কথাগুলো বলল। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। আমি নতুন জায়গায় চলে গেলাম কিছুদিনের মধ্যে। আমি এখন বর্তমানে বুয়েটের স্টুডেন্ট। আমি আজও ভালোবাসি নিধিকে, আর তার সাথে কাটানো 2 বছরকে আমি এখনো ভুলতে পারিনি। নিধি বর্তমানে তার বিএফকে বিয়ে করে সুখে সংসার করছে, আর মাঝখানে অতীত হয়ে আছে এক একটি ছেলের নিঃস্বার্থ ভালোবাসা। কি দরকার ছিল মাঝের এই 2 বছর নাটকের, যেই নাটকের জন্য একটি ছেলের অতীত ছে। কিন্তু সেই 2 বছরের ঘটনা নিধির আর মনে নেই। সে ভুলে গেছে তানভীর নামের একটি ছেলের কথা, কিন্তু আমি ভুলতে পারিনি নিধিকে। পরিশেষে বলা যায়, বর্তমানে রিলেশনগুলো এখন এমনই হয়ে গেছে, কেউ এখন আর রিয়েল প্রেম করে না, করে শুধু টাইম পাস। সেটা ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক না কেন। গল্পটা একটি মেয়ের বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করলেও সেই বিশ্বাসঘাতকতা ছেলেটাও করতে পারে। সেটা কোনো অবাস্তব কোনো ঘটনা নয়, বরং সেটাই বাস্তবতা। তুমি সিগারেট খাও? না। কেন খাও না? ছেলের তো ব্রেকআপ হলেই সিগারেট খায়, একটু কষ্ট পেলেই সিগারেট খায়। আমি চলে যাওয়াতে তুমি কষ্ট পাওনি? আমি অন্য সবার মতো না। আমি চলে যাওয়াতে তুমি কষ্ট পাওনি? আমি চুপ। এমন অদ্ভুত প্রশ্নে, এমন প্রশ্নের উত্তর চোখের পানি ছাড়া হয় নাকি? তবে আমার চোখে আজ পানি নেই, সব শুকিয়ে গেছে। মেয়েটা একই প্রশ্ন 2বার জিজ্ঞেস করেও যখন উত্তর পায়নি, তখন সে বুঝে গেছে আমাকে মেরে আবার জীবিত করলেও এর উত্তর বের করা সম্ভব না। কারণ 3 বছর ছেলেটার সাথে কাটিয়েছিল সে। সে জানে ছেলেটার ভালো লাগা মন্দ লাগা। আমার প্রতিটি আচরণ মেয়েটার মুখস্থ। মেয়েটা আমাকে ভালোভাবে দেখছে। আগের মতো নেই আমি, অনেক শুকিয়ে গেছি। চুলগুলো উস্কো খুস্কো, মুখে অ্যামাজন বনের মতো দাড়ি, মোচ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখলেই বোঝা যায় মাত্র 17 দিনেই বড় একটা ধকল গেছে আমার ওপর। মেয়েটা আবার রাগান্বিত স্বরে বলতে শুরু করলো, চোখ লাল কেন? নেশা করো? আমি বিড়বিড়িয়ে বললাম, কেউ একজন একদিন বলেছিল আমি যদি কখনো নেশা করি তবে সে মুখে যেন তার নাম উচ্চারণ না করি। ও, সে কেউ একজন বলেনি প্রতিদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে, অগোছালো না থাকতে? আমি নিশ্চুপ। মেয়েটাকে বোঝাবো কি করে? এই কয়দিনে তার ভাবনায় নিমগ্ন হয়ে খাওয়ার কথা দিব্যি ভুলে যেতাম আমি। খাইনি বলে কেউ রাগ করতো না, তার রাগটাকে খুব মিস করেছি। প্রতি রাতে কেঁদে পার করেছি। কেউ তো চোখের পানি মুছে দেবে বলে ছুটে আসেনি। আমি চলে গেছিলাম মাত্র 17 দিন। এই কদিনেই কি অবস্থা বানিয়েছো শুনি?
বিয়ের পর তো বাপের বাড়িতে 30 দিন করে বেড়াতে যাব, তখন কি হবে? আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা এসব কি বলছে? সত্যি বলছে তো? মেয়েটা চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি নিমগ্ন চিত্তে দেখছি। মেয়েটা কাঁদলেও খুব সুন্দর লাগে দেখতে। মেয়েরা কাঁদলেও খুব সুন্দর লাগে দেখতে। তাই বলে কাদার সৌন্দর্য দেখতে মেয়েদের কাঁদাবে, তাও কিন্তু ঠিক নয়। কিছু লুকোনো সৌন্দর্যও সুন্দর। আমি বাচ্চার মতো কেঁদে দিলাম। মেয়েটা ওড়না দিয়ে মুছে দিল আমার চোখের জল। তারপর বলল, সরি। আমি আরও জোরে কেঁদে উঠলাম। একটা ভাঙা রিলেশন জোড়া লাগাতে এবং আমার কান্না বাড়িয়ে দিতে এই একটা সরি যথেষ্ট ছিল। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।